একজন যুবক ছিল যে 40 বছর আমাদের মধ্যে বসবাস করেছে। 40 বছর পর্যন্ত কোনোদিনও সে কোনো কিছু দাবি করে নাই। এখন এসে সে দাবি করে সে নাকি নবী, আর আল্লাহ নাকি তার কাছে পাঠায় ওহী। আপনাদের কাছে তো আসমানি ওহীর ইলম আছে, আপনারা ওই ইলম দিয়া যাচাই বাছাই করে আমাদেরকে বলে দেন মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। ইহুদিরা প্রশ্ন করে, যার ব্যাপারে বলতেছো তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ। বলে সে দেখতে কেমন? দেখতে এমন। বলে তার চরিত্র কেমন? চরিত্র আমাদের মধ্যে সবচেয়ে উত্তম। বলে বংশ কেমন? আমাদের মধ্যে নেতার বংশ। সব শুনে ইহুদিরা বলে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিব, এই 3টা প্রশ্ন যাইয়া মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি এই 3 প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী, আর যদি মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে না পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ মিথ্যাবাদী। মক্কার কাফের মুশরিকরা আনন্দ চিত্তে মদিনা থেকে 3টা প্রশ্ন নিয়ে মক্কায় চলে আসছে। মক্কার সমস্ত কাফের মুশরিকদের সর্দার সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হাজির। নবীজি প্রশ্ন করেন, ও মক্কার লোকেরা, তোমরা সবাই আমার দরবারে কেন আসছো? বলে আজিবিনা ইয়া মুহাম্মাদান লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। ও মুহাম্মদ, তোমারে আমরা 3টা প্রশ্ন করতে চাই, যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে আমরা বুঝবো তুমি সত্যবাদী, আর যদি 3 প্রশ্নের উত্তর দিতে না পারো তাইলে আমরা বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি বললেন, সালুনি মা তাশাউন, কি প্রশ্ন করতে চাও আমার কাছে করো। এবার মক্কার কাফেররা একে একে প্রশ্ন করা শুরু করে দিল। আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। বলতে লাগলো, মুহাম্মদ, কয়েকজন যুবক আছে, যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ও মুহাম্মদ, এই যুবকদের ঘটনা কি ছিল আমরা তোমার কাছে জানতে চাই, তুমি আমাদেরকে সেই ঘটনাটা বলো। নবীজি বললেন, 1 নাম্বার প্রশ্ন পেয়েছি, পরের দিকে যাও। বলে আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। ও মুহাম্মদ, আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তি আছে যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। কে ছিল সেই ব্যক্তি? ওয়া মা হুয়া শা'নুহু, তার কি ঘটনা সেইটা আমাদেরকে বলো। নবীজি বললেন, 2 নাম্বার প্রশ্ন পেয়ে গেছি, 3 নাম্বার প্রশ্ন কি তুমি করো। বলে আখবিরনা মা হুয়ার রূহ। ও মুহাম্মদ, আমাদেরকে বলো রূহ জিনিসটা কি। 3টা প্রশ্ন নবীজির কাছে মক্কার মুশরিকরা রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এই প্রশ্নের উত্তর তো আমি নিজের থেকে দিব না, এই প্রশ্ন তোমাদেরকে দিব, এর আগে আমি নিব। জোরে বলেন, কার কাছ থেকে? উজিবুকুম ওয়াদা, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। কবে দিব? নবীজি বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। কি বলছেন? জবাব আগামীকাল দিব। বলেন, আগামীকাল জবাব দিব। নবীজি কি বলছেন? আগামীকাল জবাব দিব। কয় না নবীজি কি বলছেন? আগামীকাল জবাব দিব। এটার আগেও কিছু বাড়াইবেন না, পরেও কিছু লাগাইবেন না, ভিতরেও কিছু ঢুকাইবেন না। এই 3 শব্দ। বলেন, কয় শব্দ? আগামীকাল জবাব দিব। মনে থাকবে তো এই 3টা শব্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল জবাব দিব। কাফের মুশরিকরা বলছে, ঠিক আছে, তুমি একদিন সময় চেয়েছো, আমরা কালকে আসবো। পরের দিন সব দল বাইরে আসছে, এসে বলে, আজিবিনা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আজকে প্রশ্নের জবাব দেওয়ার দিন, জবাব দাও। জবাব তো আমি নিজের থেকে দিব না, আল্লাহ ওহী পাঠাইলে দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তো ওহী পাঠায় নাই। মিয়া, তুমি একদিন সময় নিলা, কিন্তু তুমি আজকে তো ওহী পাঠায় নাই, আচ্ছা তো আরেকদিন সময় দিলাম। পরের দিন এসে বলে, আজিবিনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বলতেছেন, মা আওহাল্লাহ, জবাব তো দিতাম, কিন্তু আল্লাহ তো আমাকে ওহী পাঠায় নাই। মিয়া, 2 দিন হয়ে গেছে, তাও জবাব দাও। আচ্ছা যাও, 3 দিন। পরের দিন আসছে আবার, আইসা বলে, আজিবিনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাম্মা আওহাল্লাহ, আরে জবাব দিব, আল্লাহ তো আমার কাছে এখনো ওহী পাঠায় নাই।
এবার হয়েছে নি কাম। এখন আর কয় না মোহাম্মদ জবাব দাও, এখন টিটকারি মারে। কি কয় টিটকারি মারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে টিটকারি মারে? এখন টিটকারি মারে। কিও তোমার আগামীকাল আসে না? কি বলে? তোমার আগামীকাল কবে হবে? এইভাবে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন, বলেন কয় দিন? 15 দিন পর্যন্ত ওহী নাযিল হয় না। 15 দিন পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী নাযিল করে 3 প্রশ্নের জবাব দিলেন, নাযিল করলেন কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আল্লাহ তাআলা বলেন, ও নবী, ওরা আপনার কাছে জানতে চেয়েছে কয়েকজন যুবকের ব্যাপারে। ওই যুবকরা হলো আসহাবে কাহফ, গুহাবাসী যুবক। ওই যুবকদের ঘটনাটা আসলেই বড় আশ্চর্যজনক। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। নবী আসেন 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 আসেন, ওরা যেহেতু জানতে চেয়েছে আমি আপনাকে ওই ঘটনা একটু শোনায়া দেই। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওরা যাদের ব্যাপারে জানতে চেয়েছে এরা হলো কয়েকজন যুবক। কয়েকজন যুবক মুফাসসিরিনে কেরাম লিখেছেন এরা ছিল 7 জন যুবক। বলেন কয়জন? 7 জন যুবক এমন একটা দেশে বসবাস করত যেই দেশের বাদশা ছিল জালেম এবং মূর্তি পূজারী। ওই বাদশা নিজেও মূর্তি পূজা করত, জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। বছরের একটা নির্দিষ্ট দিনের মধ্যে এই মন্দির ছিল, সেই মন্দিরের মধ্যে বড় একটা মূর্তি বানাইয়া বাদশা ওই মূর্তির সামনে বইসা থাকত। জনগণ একদিক দিয়া ঢুইকা ঢুইকা ওই মূর্তির পূজা কইরা অন্য দিক দিয়া বের হইয়া যাইত। এইভাবে সমস্ত জনগণরে সে মূর্তি পূজা করতে বাধ্য করত। জনগণ মূর্তি পূজারী, বাদশাহ জালেম মূর্তি পূজারী। ওই মূর্তি পূজারীদের দেশের মধ্যে 7টা যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করাইয়া দিলেন কে? 7 জন যুবকরে ঈমানের নূর প্রবেশ করাইয়া আমার আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে একত্রিত করে দিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 যুবক ঘোষণা দিয়া দিল, আমরা এই মূর্তির পূজা করব না, কারণ এই মূর্তি আমাদেরকে বানায় নাই, মূর্তি কাউরে বানাইতে পারে না। লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফা, এই মূর্তি কারো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। বরং এই মূর্তি কাউরে বানায় না, মূর্তিগুলোর এই উল্টা বানানো হয়। এই মিথ্যা মূর্তি, এই মিথ্যা মূর্তির আমরা ইবাদত করি না, কারণ আমরা তো রব হিসেবে মানি তারে। আসমান আর জমিন বানাইছেন যিনি, আমাদের রব তিনি। জোরে বলেন তিনি কে? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 যুবক যখন ইমামের ঘোষণা দিয়া মূর্তি পূজা পরিত্যাগ করলেন, কেমনে কেমনে যেন বাদশার কানে আওয়াজ চলে গেল 7 জন যুবক মূর্তি পূজা পরিত্যাগ করেছে। বাদশা বাহিনী পাঠাইয়া দিয়েছে, যাও বাহিনী, যারা আমার মূর্তির পূজা ত্যাগ করেছে তাদেরকে গ্রেফতার করে আনো। 7 জন যুবককে গ্রেফতার করতে আনতে যায়, বাদশাহ যুবকদের কানে আওয়াজ চলে আসছে, বাহিনী আসে গ্রেফতার করতে। কি করা যায় পরামর্শ শুরু করেছে। একজন দাঁড়ায় বলে, আরে গ্রেফতার করলে করবে, আমরা ভয় পাই না, যদি যায় তো যাবে, জীবন দিব কিন্তু ঈমান দিব না, কারণ ঈমান এনেছি। জোরে বলবেন কার উপরে? 7 জন যুবক গ্রেফতার হইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। একজন দাঁড়ায় বলতেছে, ও আমার ভাইয়েরা, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান আনা যেমন আমাদের দায়িত্ব, ঈমান বাঁচানো আমাদের দায়িত্ব। হয়তো বা এমন হতে পারে আমরা যদি বাদশার কাছে গ্রেফতার হই, এমন নির্যাতন আমাদেরকে করবে যে হয়তো আমাদের মধ্যে হতে কেউ 1জন বা 2জন ঈমান ছেড়েও দিতে পারে। যদি একজনও ঈমান ছেড়ে দেয় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য গ্রেফতার হওয়া যাবে না, ঈমান বাঁচানো
বাঁচাতেই হবে। ঈমান বাঁচানোর জন্য করা লাগে যা আমরা করতে রাজি আছি, তা কি করব? বলে আসো আমরা দেশ ছেড়ে চলে যাই। 7 যুবক ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। 7 জন যুবক দেশ ছেড়ে বের হয়ে গেছে। এই খবর বাদশার বাহিনীর কানে আওয়াজ পৌঁছে গেছে। বাদশার বাহিনী তাদের পিছনে পিছনে ধাওয়া করে। 7 জন যুবক সামনে যায়, পিছন দিয়া বাহিনী আসে, ধাওয়া করে। যুবকরা কিছু দূর পথ চলার পরে ক্লান্ত হয়ে গেছে। লুকানো দরকার, বিশ্রামও দরকার, কিন্তু কোথায় লুকাবে? হঠাৎ করে দেখে সামনে একটা পাহাড়, আর পাহাড়ের গুহা। 7 জন যুবক এই গুহাটা দেখতে পেরে গুহার মধ্যে প্রবেশ করলো। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। 7 যুবক গুহার মধ্যে প্রবেশ কইরা আমার আল্লাহর কাছে হাত তুইলা আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলো, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আমরা তো পথ হারা, আপনি আমাদেরকে হেদায়েত দিয়ে ঈমান নসিব করেছেন। ওই ঈমান বাঁচানোর জন্য আমরা দেশ ত্যাগ করে গুহার মধ্যে প্রবেশ করেছি। আয় আল্লাহ, পুরো দেশ এমনকি বাদশা এমনকি বাহিনীও আমাদের পিছনে, আমাদেরকে রক্ষা করার কেউ নাই, একমাত্র আপনি আছেন, আমাদেরকে রহম করেন। আর এই গুহার মধ্যে ঢুকছি, জানি না ঠিক করছি না ভুল করছি। হাইলানা মিন আমরিনা রাশাদা, আপনি আমাদের জন্য উত্তম পথের ব্যবস্থা করে দেন। এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করে আমাদের ঈমান বাঁচানোর ব্যবস্থা করে দেন। যখন বান্দা ঈমানের পথে অবিচল থেইকা ত্যাগ আর কুরবানি কইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দেয়, বান্দা ডাক দিতে দেরি, আল্লাহর রহমত আসতে দেরি হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিলাম। কেমন রহমত আল্লাহ নাযিল করলেন তাদের উপরে। 7 জন যুবক ওই জায়গার মধ্যে পেরেশানি আর চিন্তা আর সাসপেন্স, এর মধ্যে তো তাদের ঘুম আসার কথা না, কিন্তু আল্লাহ এমন রহমত নাযিল করলেন, ফাদরাবনা আলা আযানিম, আল্লাহ তাদের উপর রহম নাযিল করলেন, এমন রহম নাযিল করলেন ওই গুহার মধ্যে 7 যুবক ঘুমায়া গেলেন। কি ঘুম দিলেন যে একটা ঘুমের মধ্যে ফিল কাহফি সিনিনা আদাদা, ওই এক ঘুমে এক সকাল এক বিকাল এক রাত, একদিন 2 দিন 5 দিন, এক সপ্তাহ না, 1 মাস 2 মাস 1 বছর না, বরং এক ঘুমে কয়েক বছর চলে গেছে। কয়েক বছর গিয়েছে, আল্লাহ বলেন ফালাতামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা, এমন এক ঘুম দিয়েছে যে এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে। ঈমানের পথে যদি কুরবানি করে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য আছে না নাই? ঈমানের জন্য ঈমানের পথে জান মাল যা লাগে দিতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি? কে কে আছেন হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। এদের আওয়াজ দিতে রাজি নাই, জোরে কোন না, লিল্লাহি তাকবীর। যদি ঈমানের পথে ইসলামের জন্য কোরআনের জন্য যদি জান লাগে, জান দিব। রাজি আছি? কে কে রাজি আছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, ঈমানের পথে ইসলামের পথে কোরআনের পথে মাল লাগলে মাল দিতে রাজি। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে আছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা, রাজি আছেন তো? তাহলে কিছু মাল দেন। মাশাআল্লাহ। আপনাদের এই যে মাদ্রাসাটা বয়রা ফারুকিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনেক খরচ হয়, অনেক